গুড ইভিনিং এভরিওয়ান। সরি হ্যাঁ সত্যি। একটুখানি। গুড ইভিনিং, ওয়েলকাম টু কেমন রাজদীপের আছো সবাই? পাঠশালা। সবাই আই কেমন থিঙ্ক আছো সবাই? ফিটফাট। অনেকদিন তাই তো। পর দেখা হচ্ছে। হুম হুম হুম। অনেক দিন পর আচ্ছা, কারা কারা আমাদের এই দুজনের যে সেশন করি আমরা প্রথমবার অ্যাটেন্ড করছো, একটু থামস আপ দিয়ে জানাও। আর যারা এটা নিয়ে সেকেন্ড টাইম অ্যাটেন্ড করছো তারা লাভ সাইন দিয়ে জানাও। ম্যাক্সিমাম প্রথমবার অ্যাটেন্ড করছে আই থিঙ্ক। কিছু জন থাকবে যারা আগেও অ্যাটেন্ড করেছো, আচ্ছা অনেকেই আছে, পার্সেন্টেজটা প্রায় সমান। ঠিক আছে। আচ্ছা সৌত্রিক, আমাদের যে প্ল্যানটা রয়েছে, আমরা যেহেতু এখানে সেশনটা লিমিটেড নাম্বার অফ স্টুডেন্টসের জন্য করেছি, তো ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন নেব এবং তাদের সাথে সময় থাকবে। প্রত্যেকজনের সাথে আমরা কথা বলে তাদেরকে কেরিয়ার গাইডেন্স দেওয়ার চেষ্টা করব এই সেশনের মাধ্যমে। সেশনটা রেকর্ডিং হচ্ছে, সবাই পেয়ে যাবে, যারা অ্যাটেন্ড করছো সবাই সেশন রেকর্ডিং পেয়ে যাবে এবং ভবিষ্যতেও দেখতে পারবে। এবং আগামী দিনের যে সেশনটা আমরা প্ল্যান করছি, সৌত্রিকের সাথে আলোচনা করেছি আমরা, সেটা হলো গিটহাবের লিঙ্ক কি করে করব, লিঙ্কডইনের প্রোফাইল ডিজাইন এবং রেজিউমে রিভিউ। এবং ভবিষ্যতে মার্চ থেকে আমরা প্ল্যানিং করছি একটা কোর্স, 2 মান্থসের কোর্স হবে, যেখানে 8টা ক্লাসে সপ্তাহের একটা পার্টিকুলার ডেজে রাত্রিবেলার দিকেই হবে, যারা অফিস থেকে এসে জয়েন করতে পারো যাতে। ওই কোর্সটাতে আমরা টোটাল এন্ড টু এন্ড কেয়ার প্রোভাইড করব, টেকনিক্যাল ছাড়া যেটা বাদবাকি অ্যাসপেক্ট থাকে সবটাই আমরা প্রত্যেক দিন, মানে প্রত্যেক সপ্তাহে একদিন করে জয়েন হয়ে তোমাদের সেটা কোর্স আকারে করানো হবে। তার ক্যারিকুলাম থাকবে, তার এক্সাম থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে, সমস্ত কিছু থাকবে, যেরকম তোমরা পাইথন, পাওয়ার বিআই, এসকিউএল করছো সেম সেম স্ট্রাকচারে। কোয়ালিটিটা পাবে টপ নট, যেরকম আমার কোয়ালিটি পাও সেরকম কোয়ালিটি পাবে। তো আর ফিসটাও থাকবে নমিনাল, যেরকম পাইথনের আছে ওরকমই সেম মোটামুটি। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করছি। সৌত্রিক রেডি? সৌত্রিক একটা ওপেনিং কমেন্ট নিতে চাই। ওপেনিং কমেন্ট সৌত্রিক। এক মিনিট। আহ, হ্যাঁ, সরি একটা। হ্যাঁ, নো সো প্রবলেম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আশা করি সবাই ভালো করে এই নিউ ইয়ারে যা যা তোমাদের ফুলফিলমেন্ট আছে ক্যারিয়ার রেসপেক্টে ভালো করে ফুলফিল হবে সেটা। নিজেকে আপগ্রেড করার তোমরা ভালো সুযোগ পাবে আমাদের মাধ্যম থেকে। আমরা চেষ্টা করব তোমাদেরকে গাইডেন্স দেওয়া যতটা আমাদের সম্ভব। আহ, আমাদের এই প্রচেষ্টা যে আহ, যে কোনো ফিল্ড, আইটি ফিল্ডে আমরা তোমাদেরকে গাইড করতে পারবো। সো আজকের যে সেশনটা আমরা নেওয়ার চেষ্টা করছি মেইনলি যেহেতু আমাদের পার্টিসিপেন্টস ইয়েতে লিমিটেড, এনি কোয়েশ্চেন্স রিলেটেড টু দ্য আইটি ফিল্ড আমরা আজকে কোয়েশ্চেন অ্যান্সার করব। আর এবং সাজেশন দেওয়ার চেষ্টা করব হোয়াট ইজ দ্য ইয়োর নেক্সট ওয়ে ফরওয়ার্ড টু আপগ্রেড দ্য career path. Technical, non-technical background doesn't matter. এক্সপিরিয়েন্স, ফ্রেশার্স, সবাইকে আমরা আজকে ট্রাই করব প্রোভাইড অ্যান্সার করা যে দেওয়ার। কি কি করা যেতে পারে। হুম সো হুম। এক এক করে আমরা কোশ্চেন নিতে পারি। হ্যাঁ হ্যাঁ। তো আমি স্টার্ট করছি, অনিকেত পান্ডে। অনিকেত, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি আমাদের জিজ্ঞেস করতে পারো। গুড ইভিনিং দাদা, আমি অনিকেত বলছিলাম। হুম হুম আমি বেসিক্যালি একদম নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আছি। আমার ওয়ার্ক অফ এক্সপিরিয়েন্স হচ্ছে 14 ইয়ার্স এক্সপিরিয়েন্স। এবং কারেন্টলি আমি যে প্রোফাইলে কাজ করছি সেটা হচ্ছে সাপ্লাই চেন প্ল্যানিং এ। এবং এখানে আমার কাজটা মেইনলি হচ্ছে বেসিক্যালি এক্সেল এর উপরই কাজ হচ্ছে পুরোটাই। হুম হুম কিন্তু অন্যান্য আমি মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি কাজ করছি যে কোম্পানি সেটা হচ্ছে। হুম হুম তো এখন যেটা আমি অন্যান্য কোম্পানির সব জায়গাতেই আমি দেখছি আর কি, হুম হুম যে আমার যেভাবে প্রোগ্রেস হচ্ছে, যে ডেটা অ্যানালিটিক্স বা এইসব হুম ব্যাপার নিয়ে সব জায়গাতেই এসকিউএল, পাইথন এইসব ব্যাপারগুলো নিয়েই বেশি ফোকাস আছে। এক্সেল এর ব্যাপারটা নিয়ে কিন্তু অনেক জায়গাতেই কম আছে, ডেটাবেস নিয়ে যেখানে সব জায়গায় কাজ হচ্ছে আর কি। হুম হুম তো এবার আমি নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড আছি, এবার আমি যদি আমাকে অন্য কোম্পানিতে আমি জাম্প করতে লাইক আমি যদি বা অন্য এইরকম জায়গাতে, তো আমার এই এক্সপিরিয়েন্সটা আমি তো একদম মানে পাইথন এখন আমি শিখছি দাদার কাছে, রাজদীপদার কাছে। তো আমি আমি যখন জাম্প করতে যাব, আমার এক্সপিরিয়েন্সটা অ্যাজ এ ফ্রেশার হিসেবে কাউন্ট হবে না এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট? কেন আমি তো কোনো টেকনিক্যাল এই লাইনে তো আমি কোনোদিন কাজই করিনি। আমার প্র্যাকটিক্যাল নলেজ, অনেস্টলি স্পিকিং, প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালের মধ্যে হেভেন হেভেন ডিফারেন্স থাকে। তো আমার এই এক্সপিরিয়েন্সটা কিরকম ভাবে, মানে আমাকে কিভাবে কাউন্ট, আমি কোন পজিশনে আমি নিজেকে দেখতে পাবো আর কি, এটাই আমার জানা।
আচ্ছা, তুমি যেহেতু এখন সাপ্লাই চেন প্রোফাইলে আছো, আর যেহেতু তোমার আশা করি তোমার ডে টু ডে অ্যাক্টিভিটি যেটা হয় মোস্টলি ডিপেন্ডস অন হ্যান্ডেলিং ডিফারেন্ট ডেটা, রাইট? তোমাকে অনেক রকমের ডেটা হ্যান্ডেল করতে হয়, কত রকমের কি কনসাইনমেন্ট আসছে যাচ্ছে সেগুলোকে তোমাকে দেখতে হয় বা সেই রিপোর্ট তুমি তৈরি করো, কারেক্ট? সো তুমি যখন মেইনলি আদার প্রোফাইলে সুইচ করার চেষ্টা করবে, তো হয়তো টেকনিক্যাল জব যেগুলো হয়, সফটওয়্যার ডেভেলপমেন্ট বলো, কিউএ ডেভেলপমেন্ট বা কিউএ টেস্টিং বলো, সেই সব প্রোফাইল বাদ দিয়ে যে ডেভেলপমেন্টটা হয় সেটা হয় অ্যানালিস্ট বা লিড অ্যানালিস্ট ডিজাইন, মানে যেগুলোকে প্ল্যানার বলে, বা কোয়ালিটি অ্যানালিস্ট যেগুলোকে বলে, যে কিভাবে প্রোডাক্ট বেরোচ্ছে, কত রকমের অ্যানালিসিস তুমি করতে পারছো। সো সেই সব তোমাকে নিশ্চয়ই ইয়ে করা হবে, কনসিডার করা হবে। বাট তুমি কোনো ফ্রেশার বা ইয়ে হিসাবে অ্যাপ্লাই করতে পারবে না। তোমাকে একটা প্রোফাইলে তোমাকে প্রজেক্ট দেখাতে হবে অথবা সার্টিফিকেশন দেখাতে হবে, যেটা আমরা করাচ্ছি, সেই সার্টিফিকেশন দেখাতে হবে তোমাকে। তোমাকে দেখাতে হবে তুমি ওপেন সোর্সে কি কি কাজ করেছো। ওপেন সোর্স বলতে গিটহাব, লিঙ্কডইনে প্রোফাইল বানাতে হবে প্রপারলি, যেখানে মেনশন থাকবে তুমি সাপ্লাই চেইনে কাজ করেছো উইথ 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 এক্সপিরিয়েন্স উইথ ডেটা অ্যানালিসিস। তখন ডেটা অ্যানালিসিসের কথা বলা হয়, তুমি কিন্তু কমপ্লিট ডেভেলপমেন্টের প্রোফাইলটা দিতে হবে না তোমার। তোমাকে যেটা দেখা হবে যে তুমি বেসিক্যালি তুমি বিভিন্ন রকমের ডেটাকে হ্যান্ডেল করেছো, আর পাওয়ার বিআই টুল ইউজ করেছো, যেটাতে তুমি ডেটাটাকে এফিসিয়েন্টলি প্রেজেন্ট করেছো। তো সেই সব স্কিল সেটকে তোমাকে এক্সেল করতে হবে। আর ফ্রেশার হিসাবে তোমাকে কনসিডার করা হবে না, কেন কি তোমার যে গ্যাপ যদি আমরা দেখি, নট গ্যাপ, যে এক্সপিরিয়েন্সের মার্জিনটা দেখি, 14 ইয়ার্স যেহেতু হয়ে গেছে তোমার এই ফিল্ড বা চাকরি ক্ষেত্রে, তোমার নেক্সট কেরিয়ার পাতা হবে অ্যাজ এ লিড অ্যানালিস্ট বা কিউএ অ্যানালিস্ট যেটাকে বলে, কোয়ালিটি চেকিং অফ ডিফারেন্ট ক্যাটালগ প্রোডাক্ট, ঠিক আছে? এইসবের উপরে তোমাকে স্কিল সেটটা বাড়াতে হবে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাকে খুব হেল্প করবে উইথ রেসপেক্ট টু ডিফারেন্ট কাইন্ড অফ প্রজেক্ট ইউ ডু। আর সেটা তোমার অনলাইনেই করতে হবে, সেটা অন্যরকম ভাবে বিভিন্ন রকম প্রজেক্ট তোমাকে দেখতে হবে, যেটা মেইনলি ডিলস উইথ ডেটা। সেটা ওপেন সোর্সে তুমি পেয়ে যাবে বিভিন্ন রকমের প্রজেক্ট, ঠিক আছে? আর এইভাবে তোমাকে অন্য ইয়েতে সুইচ করতে হবে। তো এইটা হবে তোমার একটা নর্মাল কেরিয়ার পাথ, এটাই বলি। আর যে কোনো নন টেকনিক্যাল থেকে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যখনই কেউ সুইচ করে, তাহলে মেইনলি মানুষরা তিন চারটে জিনিস রিক্রুটাররা দেখে। একটা হচ্ছে তুমি কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো, একটা প্রফিসিয়েন্সি ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর প্রজেক্ট কি কি করেছো মানে অন এ ফ্রিল্যান্সিং বেসিস কি কি প্রজেক্ট করেছো, আর ওপেন সোর্সে কি প্রজেক্ট তোমার কন্ট্রিবিউশন আছে। ওপেন সোর্স মানে লিনাক্স হয়, পাইথন হয়, সেগুলো হয়তো অতটা ডেভেলপ জরুরি নয় তোমার ক্ষেত্রে। বাট তোমার এই যে স্কিল সেট যেগুলো বলছি আর কি, পাইথন উইথ রেসপেক্ট টু দ্য ডেটা অ্যানালিস্ট, যে পাইথনের প্যাকেজগুলো আছে ওগুলো একটু ভালো করে দেখে, পাওয়ার বিআই টুল শিখে, তারপর সেই হিসেবে তোমাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাজ এ অ্যানালিস্ট বা মানে ফিউচার যে ইয়েগুলো হয়। একদমই তাই। এবং যেহেতু তোমার এক্সেল ব্যাকগ্রাউন্ড আছে, অ্যাডভান্স এক্সেলটা তোমাকে শিখতেই হবে এবং ওটাতে মাস্টারি স্কিল হাসিল করতে হবে। অ্যাডভান্স এক্সেলের সাথে পাওয়ার বিআইটা দেখবে রিলেটেড, অনেকটাই ম্যাচ পাবে। এটা গেল ভিজুয়ালাইজেশন। তোমার ব্যাকগ্রাউন্ড থেকে এরপরে পাওয়ার বিআইটা ফোকাসে রাখবে, কিন্তু ব্যাক এন্ডে তোমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা জেনে রাখতেই হবে, যেটা জিজ্ঞেস করে সব জায়গায়। একটা ডেটাবেস ল্যাঙ্গুয়েজ জেনে রাখতে হবে, ব্যাস। এরপরে তুমি ক্লাউড তো আস্তে আস্তে কাজ করতে করতে এমনিই শিখে যাবে, আইটিতে আসলে এমনিই শিখে যাবে। তো এই হচ্ছে রোড ম্যাপ। অনিকেত, অ্যান্সার পেলে? হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।